আপনি তো প্রত্যেক বছর ঝিঙে চাষ করেন, এই বছর আমার মতো করে একবার হলেও ঝিঙে চাষ করুন। দেখবেন বন্ধু, আপনি কম খরচে অত্যাধিক হারে ঝিঙে পাবেন। হ্যাঁ বন্ধু, আমার মতো করে আমি বীজ বপন থেকে শুরু করে কখন গাছে কোন প্রকার বীজ দিচ্ছি, প্লাস গাছে গতিবৃদ্ধি করার জন্য কোন সার দিচ্ছি, গাছে স্ত্রী ফুল আনার জন্য কোন সার ব্যবহার করছি, গাছের কোন কোন অনুখাদ্য ব্যবহার করছি, সমস্তটাই অর্থাৎ আমার ঝিঙে চাষের সমস্তটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। আমার মতো হলেও একবার ঝিঙে চাষ করবেন, কারণ আমার মতো করে ঝিঙে চাষ করলে আপনি ঠকবেন না। গাছগুলিতে খুব দ্রুত ফুল আসবে, গাছগুলিতে গিটে গিটে স্ত্রী ফুল আসবে। যেমন আমাদের এই গাছগুলি সবেমাত্র বন্ধু বয়স, আপনি বিশ্বাস করবেন না, এর শুধুমাত্র বয়স 42 দিন। এমত অবস্থায় গাছের প্রত্যেকটা গিটে গিটে কিন্তু স্ত্রী ফুল আমাদের আসা শুরু হয়েছে। গাছের নিচের দিকেও দেখতে পাচ্ছি স্ত্রী ফুল এবং ওপরের দিকেও রয়েছে স্ত্রী ফুল। তাই আমার মতো করে অবশ্যই একবার হলেও ঝিঙে চাষ করতে হবে। তাই চলুন আমি কিভাবে ঝিঙে চাষ করি সেটা বিস্তারিত জেনে নিই। ঝিঙে চাষ করতে হলে ফার্স্টে ঝিঙের উপযুক্ত বীজ আপনাকে চয়েস করতে হবে। আপনি দেশে নানান লোকাল বীজ, নানা রকম বীজ আপনি কিন্তু চুজ করে আপনি জমিতে বসাবেন, এতে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। যেমন অনেকেই রামা ঝিঙে চাষ করছে, কেউ কেউ নামধারী চাষ করছে, নানান রকম ঝিঙে চাষ করছে। কিন্তু বন্ধু, আপনাকে আমি বলবো, হাইব্রিড জাতের ঝিঙে অল্প দিনে কম ধরন দেয়, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, অল্প দিনেই গাছগুলি হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। তাই আপনাকে বলবো অবশ্যই দেশি জাতের নন হাইব্রিড আপনি কিন্তু ঝিঙে চাষ করবেন। আপনাকে বলবো হাইব্রিডও না দেশিও না, যেটা ক্রস সেটা কিন্তু চাষ করতে হবে। এটা চাষ করলে আপনি কিন্তু এখান থেকে 6 মাস পর্যন্ত কিন্তু ঝিঙে পাবেন। গড় আয়ু কিন্তু ঝিঙে গাছে 6 মাস থাকবে, প্রচুর হারে ঝিঙে দেবে। এমনকি এই গাছ যখন হলুদ হবে তখনও দেখতে পাবেন এখান থেকে প্রচুর হারে ঝিঙে দিয়ে তবেই কিন্তু ঝিঙে গাছ মরবে। তাই আমি রাধিকা কোম্পানির ঝিঙে চাষ করছি, দেখতে পাচ্ছ নন হাইব্রিড, আমি হাইব্রিড না, আমি দেশি এবং বিদেশি, অবশ্যই এটা ক্রস জাত। দেখতেই পাচ্ছ আমি রাধিকা কোম্পানির বীজের ছবিটা আপনাকে দিয়ে দেবো, অথবা আপনি কিন্তু রানী মার্কা ঝিঙেও কিন্তু চাষ করতে পারেন। এই ঝিঙের দানাটা প্রচুর হারে শক্ত হয়ে থাকে এবং মাটিতে সহজেই পুঁতলে বা বীজ ভিজিয়ে রাখলে সহজেই নষ্ট হয় না, এবং অবশ্যই এর জোযুক্ত মাটি ছাড়া তেমনভাবে কিন্তু চারা বার হয় না। অত্যাধিক হারে যদি আপনি কাদা কাদা মাটিতে যদি ঝিঙের বীজ বপন করেন তাহলে তো পচে নষ্ট হবেই, এটা কিন্তু প্রধান কারণ। তাই আপনাকে বলবো সঠিক জাত অবশ্যই চুজ করে নিয়ে জমিতে ঝিঙের দানা কিন্তু বপন করে দেবেন। যেমন আমি বপন করেছি রাধিকা কোম্পানির ঝিঙের দানা বপন করেছি, গৌরাঙ্গ নার্সারির বীজ, এটা কিন্তু আমি বপন করেছি। দেখতে পাচ্ছ ঝিঙের দানা একটা থেকে একটা দূরত্ব আমি কিন্তু এখানে রেখেছি 3 হাত। প্রত্যেক মাদায় 2 থেকে 3টি করে দানা আমি এখানে বসিয়ে দিয়েছি। আপনিও প্রত্যেক মাদায় 2 থেকে 3টি করে ঝিঙের বীজ অবশ্যই জমিতে বপন করে দেবেন। তবে হ্যাঁ বন্ধু, ঝিঙের চারা যদি আপনি যদি অত্যাধিক হারে বীজ বপন করেন মাদায় 3 থেকে 4টি, তাহলে কিন্তু গাছগুলি দেখবেন চিকন চিকন হবে, গাছ স্বাস্থ্যবান হবে না, সেই গাছে বেশি ফল ফুল পাওয়া যাবে না। তাই আপনাকে বলবো প্রত্যেক মাদায় 3টের বেশি গাছ রাখবেন না। যাদের বেশি গাছ হয়ে গেছে একটা করে গাছ কেটে দেবেন, কারণ ঝিঙে গাছ যত পরিমাণে বেশি পরিমাণে লতাবে, আপনি ভাবছেন যে যত বেশি লতাবে ততই হয়তো এখান থেকে ঝিঙে দেবেন, না বন্ধু। এই গাছগুলি যত যত পরিমাণে কম গাছ হবে কিন্তু বেশি লতাবে, একটা গাছ থেকে অসংখ্য ডালপালা হবে, সেখানে ঝিঙের পরিমাণ বেশি হবে। তাই আপনাকে চুজ করে নিতে হবে আপনি কি করবেন। তবে আমার মতে আপনি কিন্তু ঝিঙে চাষের ক্ষেত্রে মাদায় 2 থেকে 3টির বেশি দানা রাখবেন না। এবার চলুন বন্ধু, চারা বার হওয়ার পর কি করণীয়। চারা বার হওয়ার পর এখানে আমি 1 নম্বরে গন্ধ জাতীয় বিষ আর 2 নম্বরে পাতা কোঁকড়ানোর বিষ, কম দামির বিষ ব্যবহার করি, দামি দামি বিষ ঝিঙে চাষের ক্ষেত্রে ব্যবহার করি না। অনেক দামি দামি বিষ আছে, আমি সেগুলো ব্যবহার করব না, আমি কম দামের বিষ এখানে ব্যবহার করি। পাতা খেয়ে নেওয়া, গাছের কাণ্ড কেটে দেওয়ার জন্য আমি ফার্স্ট অবস্থায় প্রোফেনোফক্স প্লাস সাইপারমাইথিন গ্রুপের প্রোপেক্স সুপার স্প্রে করি সপ্তাহে 2 দিন করে, যাতে আমার গাছগুলির পাতা না খেয়ে নেয় এবং সে সঙ্গে সঙ্গে কাণ্ড যাতে কেটে না দেয়। এবং 2 নম্বরে আমি যে সমস্যাটাই বেশি পরিমাণে ফেস করি সেটা হলো গাছের পাতা কুঁকড়ানো এবং সেই সঙ্গে সঙ্গে ঝিঙে গাছের পাতায় আলপনাকারীর একটা সমস্যা। তাই ঝিঙে গাছের পাতার ক্ষেত্রে আমি আলপনাকারী পোকা এবং পাতা কুঁকড়ানোর জন্য এখানে 2 ধরনের বিষ একসাথে মিশ্রিত করে প্রয়োগ করি। 1 নম্বরে আমি এখানে প্রয়োগ করি বায়োরাত 303 এবং তার সঙ্গে সঙ্গে একতারা মিশ্রিত করে প্রয়োগ করি, কারণ বায়োরাত 303-এর সাথে যদি একতারা মিশ্রিত করে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এখানে খুব দ্রুত
আপনি দেখবেন ঝিঙে গাছের পাতা কোঁকড়ানো কন্ট্রোল হবে, প্লাস আপনি যে দেখতে পাবেন যে আলপনাকারী যে পোকাটা সেটাও কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। তাই বায়োরা 303-এর সাথে সাথে যে কোনো ধরনের সাদা মাছির ওষুধ একটু মিশ্রিত করে প্রয়োগ করবেন। বায়োরা 303-এর দাম মাত্র 80 টাকা এবং প্রোপেক্স সুপারের দাম 80 থেকে 90 টাকার ভিতরে পেয়ে যাবেন। এই টোটালে কিন্তু 160 টাকা 70 টাকার ওষুধ লাগবে। হার্ডলি 200 টাকার বেশি কিন্তু ওষুধ লাগবে না। এ কিন্তু প্রায় আপনাকে কিন্তু আমি বলবো প্রায় 2 সপ্তাহের বেশি চলে যাবে, তবে প্রোপেক্স সুপার 1 মাস চলে যাবে, ঠিক আছে। চষি পোকার বিষটা 2 সপ্তাহ যাবে এবং চষি পোকা এবং প্রোপেক্স সুপার যেটা সেটা কিন্তু আমি বললাম যে প্রায় 1 মাস চলে যাবে, 5 ব্যারেল ঢোপ হবে। এবার চলে আসি বন্ধু, গাছ ধীরে 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 আমার বড় হচ্ছে। গাছের বয়স মিনিমাম যখন 15 থেকে 20 দিন হলো, তখন জমিতে আমি এখানে জলসেচ দিয়ে দিলাম। জলসেচ দিলাম, বেশি পরিমাণে দেবো না, কারণ বেশি পরিমাণে দিলে সমস্যা। অল্প পরিমাণে জলসেচ দিলাম, সকালে জলসেচ দিলাম এবং দেওয়ার পর আমি বিকালের দিকে এখানে শুধুমাত্র RCF এর লাল সুফলা এবং কিছু পরিমাণে ইউরিয়া মিশ্রিত করে প্রয়োগ করলাম, কারণ আমার গাছ ছোট অবস্থায় আছে, এখানে সব রকমের খাদ্য একেবারে দিতে হবে। তাই কিছু পরিমাণে ইউরিয়া দিলাম। আমার এখানে 5 কাঠা জমিতে আমি 3 কেজি পরিমাণে এখানে নিলাম RCF এর পুনঃফল লাল সুফলা, 1 কেজি পরিমাণে নিলাম ইউরিয়া। ওই গাছের গোড়া দিয়ে অনেকটা দুধ দিয়ে প্রয়োগ করলাম, যাতে গাছের কাণ্ডগুলো না পচে বা নানা রকম সমস্যা না দেখা যায়। তাই অনেকটা দুধ দিয়ে দিলাম এবং দেওয়ার পরে কিছুদিন বাদে আমার গাছের বয়স যখন 30 দিন বয়স হলো, তখন কিন্তু গাছগুলি বান বা মাচার দিকে কিন্তু ওঠার জন্য ঊর্ধ্বমুখী হয়ে গেল এবং তখন কিন্তু আমি এখানে যথেষ্ট হারে বান বা মাছা এটা সেটা করার পর এখানে আবারও গাছের বয়স যখন 30 থেকে 35 দিন হলো, তখন এখানে আবারও জলসেচ দিলাম এবং মাঝে সাঝে আমি পাতাখেকো পোকার বীজ দিচ্ছি, ডেও পিঁপড়ের বীজ দিচ্ছি। ওই প্রোপেক্স সুপার দিলে পাতাখেকো পোকা, লেদা পোকা, ডেও পোকা ও চলে যাচ্ছে। ডেও পিঁপড়ের যে পোকা অর্থাৎ কালো কালো হয়ে থাকে, ওই পোকাও চলে যাচ্ছে, পিঁপড়েও চলে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে চষি পোকার বিষ সপ্তাহে 1 দিন দিচ্ছি, তা না হলে গাছের পাতা কুঁকড়ে যাবে, গাছের গতি বাড়বে না, ঠিক আছে। এই একটা গাছের একটু সমস্যা আছে, আমি চষি পোকার বিষ এখানে নিয়মিত ব্যবহার করছি এবং তাতে আমার গাছগুলিতে, অর্থাৎ আবারও আমি যে কথা বলছিলাম, তাতে আমার গাছগুলিতে কিন্তু নির্দিষ্ট হারে ঝিঙে ধরেছে এবং আমি সেকেন্ড টাইমে জলসেচ দিয়ে গাছের 30 থেকে 35 দিন যখন বয়স হয়েছিল, তখন সেকেন্ড টাইমে জলসেচ দিয়ে এখানে কিছু পরিমাণে আমি নিয়েছিলাম 14-35-14 এবং কিছু পরিমাণে এখানে নিয়েছিলাম 10-26, দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করেছি, কারণ এই টাইমে গাছের বেশি পরিমাণে পটাশ এবং বেশি পরিমাণে ফসফেটের দরকার থাকে। তাই জমিতে জলসেচ দিয়ে 5 কাঠা জমিতে আড়াই কেজি করে, অর্থাৎ 2.5 কেজি পরিমাণে আমি 14-35, 2.5 কেজি পরিমাণে 10-26 দুটো একসাথে মিশ্রিত করে গাছের গোড়ায় গোড়ায় প্রয়োগ করেছি এবং গাছগুলিতে কোনো রকম অনুখাদ্য বা কিছু স্প্রে করিনি। গাছগুলিতে সবে 2-1টা দেখতে পাচ্ছ স্ত্রী ফুল আসা শুরু হয়েছে। এবার গাছগুলিতে অতিরিক্ত হারে স্ত্রী ফুল আনার জন্য আমি কিন্তু এখানে অনুখাদ্য প্রয়োগ করব। অনুখাদ্য হিসেবে অনেক দামি দামি আপনারা অনুখাদ্য ব্যবহার করেন, আমি বলবো দামি দামি অনুখাদ্য এখানে ব্যবহার করার দরকার নেই। আর ঝিঙে গাছের ক্ষেত্রে কেউ মিরাকুলেন স্প্রে করবেন না, অত্যাধিক হারে ফল ফুল দিয়ে গাছগুলি হলুদ হয়ে নষ্ট হবে। তাই মিরাকুলেন স্প্রে করা থেকে ঝিঙে গাছের ক্ষেত্রে বিরত থাকবেন। আপনি কিন্তু ঝিঙে গাছের ক্ষেত্রে এখানে শুধুমাত্র আমি বলবো এখানে সাইপর এবং এর দাম মাত্র 150 টাকা, 150 টাকা বা 160 টাকায় আপনি পেয়ে যাবেন। বর্তমানে ইহার কিন্তু দামও একটু বেড়েছে, কোথাও কোথাও 180 টাকা, কোথাও 200 টাকা নিচ্ছে। তবে যদি পুরনো পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি 150 টাকার ভিতরে পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে সঙ্গে সাইপার এর পাশাপাশি আপনি কিন্তু এখানে ডলারও কিন্তু দিতে পারেন। ডলারের দাম মাত্র 60 টাকা বা এখন দাম বেড়ে 80 টাকা হতে পারে। এই কিন্তু অনুখাদ্যগুলো আপনি পেয়ে যাবেন নিজের এলাকা থেকে, যার ভিতরে রয়েছে ফলিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড, পটাশ, যা ঝিঙে গাছের ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে। গাছের অত্যাধিক গতি হয়ে গেলে ডলার দিলে গাছের গতিটাকে কন্ট্রোল করে, সেখানে স্ত্রী ফুল আনে। তাই আমি ব্যবহার করি, তুমি কিন্তু ব্যবহার করবে ডলার অনুখাদ্য। আমি ডিসপ্লেতে ছবি অবশ্যই দিয়ে দেবো এবং মাঝে সাথে কিন্তু আমি পোকার বীজগুলো এখানে প্রয়োগ করব, তাতে আমার ঝিঙে গাছে আমি অত্যাধিক হারে কিন্তু ঝিঙে পাবো। তাই দর্শক বন্ধু, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যে ঝিঙে চাষের ক্ষেত্রে আমার মতো করে একবার হলেও ঝিঙে চাষ করবেন, ঠকবেন না। গাছগুলিতে অতিরিক্ত হারে ঝিঙে পাবেন বলে আমি আশাবাদী। তাই আমার মতো করে একবার হলেও ঝিঙে চাষ করবেন। এবং আজকের কমেন্টে যারা কিন্তু কমেন্ট করেছেন তাদের নাম উল্লেখ করা হলো, তাই যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি ভিডিও শেষে এবার থেকে দেওয়ার চেষ্টা করব। তাই প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন।